আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। সবাইকে রমজানের প্রথম জুমার রহমতের শুভেচ্ছা। ভোরে উঠে কি কি রান্না করব দেখুন। আজকে দেশি মুরগির মাংস দিয়ে দেশি আলু রান্না করব, আর এদিকে হচ্ছে শিম, বেগুন আর শিমের বিচি দিয়ে মিশালি শাক রান্না করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করিনি। শিমের বিচিগুলা কুসা ছাড়িয়ে নেওয়া হলো, আর হচ্ছে এদিকে হচ্ছে তিতা শাক, ইলেঞ্চি শাক, ভাত্তা শাক, আরো কয়েক রকমের লাউ শাক, সব মিশালি শাক এখানে একসাথে দেওয়া আছে। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেওয়া হলো। যেহেতু দেশি মুরগির মাংসগুলো আমি এক পাকে রান্না করব, সেজন্য পাতিলে মাংসগুলো নিয়ে নিছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, শুকনো মশলাগুলো দিয়ে দিব, আবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা এগুলো দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে মেখে তারপর আমি চুলায় বসাই দিব। এই যে আমি সকল উপকরণ দিয়ে মশলা মেখে মাংসগুলো রেডি করে ফেলছি। এবার ঢাকনা দিয়ে চুলায় বসাই দিব। মাশাআল্লাহ, আমার দেশি মুরগিটা ভালোভাবে কষে যাচ্ছে। এদিকে আমি আরেকটা চুলায় মিশালি শাক রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো তেলে ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভাজা শেষ। এবার আমি গুঁড়ো মশলা পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ হচ্ছে, এই যে এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দেওয়া। এই মশলাটা ভালোভাবে কষে গেলে আমি শিমের বিচি আর শিম আর আলু কুচিগুলা দিয়ে দিব। তারপর আমি একদম শেষে শাকগুলো দিব। আমার মুরগি মাংস ভালোভাবে কষানো শেষ। এবার আমি কুসা ছাড়িয়ে নেওয়া দেশি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু করে ঝুল দিব, বেশি ঝুল দিব না। আমার মিশালি শাকের মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর শিম কুচিগুলা দিয়ে দিব, শিমের বিচি সহ দিয়ে দিব। তো আমি মশলাটা কষানোর পর এখানে আমি শিমের বিচি, শিম কুচি আর আলু কুচি দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি উপরে শাকগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এরকম ভাবে কারা মিশালি শাক রান্না করেন জানি না, আমাদের খুব পছন্দ, তাই আমরা বারবার বেশিরভাগই মিশালি শাক রান্না করি। আর এদিকে আমার দেশি মুরগির মাংসটা আলু দিয়ে রান্না প্রায় হয়ে আসছে। তো আমার মিশালি শাকের শিম কুচি আর হচ্ছে শিমের বিচি আর হচ্ছে আলু কুচি একদম হয়ে আসছে। এখন আমি মিশালি শাকগুলো দিয়ে দিব। আর এদিকে আমার দেশি মুরগির মাংস আলু দিয়ে দেশি মুরগির মাংস তাও হয়ে গেল। এবার নামিয়ে ফেলবো। এই যে আমি মিশালি শাকগুলো দিয়ে দিলাম। এবার চারিদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। মাশাআল্লাহ, আমার শাকের কালারটা দেখুন। এবার বাগার দেওয়ার জন্য আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাগুলো দিচ্ছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি শাকের উপর দিয়ে দিব। তো আমার পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভাজা শেষ। এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এবার চারিদিক দিয়ে নাড়িয়ে দিব। তো আমার আজকে রান্না একদম রেডি। মাশাআল্লাহ, আমার শিমের বিচি, শিম আর হচ্ছে আলু কুচি দিয়ে মিশালি শাক আর হচ্ছে দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংস। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।